বর্তমানে সালমান খান বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন। একটি সিনেমার জন্য কোটি কোটি রুপি পারিশ্রমিক নেওয়া এই অভিনেতার ক্যারিয়ারের শুরুটা কিন্তু এতটা জাঁকজমকপূর্ণ ছিল না, বরং এমনও একটি সময় ছিল যখন একটি ব্লকবাস্টার সিনেমায় নায়িকার তুলনায় অনেক কম পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। সেই সিনেমাটি ছিল 1989 সালে মুক্তিপ্রাপ্ত मैंने प्यार किया। এই সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন নবাগত অভিনেত্রী ভাগ্যশ্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই সময়কার পারিশ্রমিক, বলিউডের বাস্তবতা এবং পারিশ্রমিক বৈষম্য নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। তার মন্তব্য প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী সালমান খান मैंने प्यार किया সিনেমার জন্য মাত্র 25,000 রুপি পারিশ্রমিক পেয়েছিলেন। অন্যদিকে একই সিনেমায় অভিনয়ের জন্য ভাগ্যশ্রী পেয়েছিলেন 1 লাখ রুপি, অর্থাৎ সালমানের তুলনায় প্রায় 4 গুণ বেশি পারিশ্রমিক পেয়েছিলেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে ভাগ্যশ্রী বলেন, বিষয়টি আসলে ব্যক্তিগত নয়, বরং পুরোপুরি ব্যবসায়িক সিদ্ধান্ত ছিল। তার মতে, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিক নির্ধারণ অনেকটাই নির্ভর করে শিল্পীর চাহিদা, জনপ্রিয়তা ও বাজার মূল্যের উপর। তিনি বলেন, একজন নারী শিল্পী কঠোর পরিশ্রম করলেও যদি প্রযোজক বা পরিচালক মনে করেন অন্য কেউ একই কাজ করতে পারবেন, তাহলে তারা নিজেদের মতো করে পারিশ্রমিক নির্ধারণ করেন। এরপর শিল্পীর সিদ্ধান্ত নিতে হয় তিনি সেই পারিশ্রমিকে কাজ করবেন কিনা। তিনি আরো বলেন, বলিউডে অনেক অভিনেতা অভিনেত্রী কাজের সুযোগ পাওয়ার আশায় কম পারিশ্রমিকেও রাজি হয়ে যান। এতে পারিশ্রমিকের ভারসাম্য আরো নষ্ট হয়। তার মতে, শিল্পীদের নিজেদের মূল্য বুঝে সিদ্ধান্ত নেওয়াও জরুরি। मैंने प्यार किया পরিচালনা করেছিলেন সুরাজ বারজাত্ত। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং বলিউডে নতুন এক রোমান্টিক জুটির জন্ম দেয়। এটি ছিল ভাগ্যশ্রীর প্রথম সিনেমা। অন্যদিকে সালমান খান তখন ক্যারিয়ারের একেবারে শুরুতে ছিলেন এবং এর আগে মাত্র একটি সিনেমায় অভিনয় করেছিলেন। ছবিটির মুক্তির পর রাতারাতি তারকা খ্যাতি পান সালমান খান ও ভাগ্যশ্রী। তাদের রসায়ন দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন অলোক নাথ, রিমা লাগু এবং মনীষ বহল। বহু বছর পর সেই সিনেমার পারিশ্রমিক প্রসঙ্গ আবার সামনে আসায় বলিউডের পুরনো সময়ের বাস্তবতা এবং শিল্পীদের ক্যারিয়ারের শুরুর সংগ্রাম নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।